সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব যে জিনিসটা দেখাবো সে হলো ষষ্ঠ সপ্তাহের 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট। তা আগেই দেখে নেওয়া যাক যে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা কী ছিল। তা দেখো যে প্রশ্নটা ছিল এই ছিল আমাদের কোশ্চেন। এখানে কি কি চাওয়া হয়েছে, এখানে চাওয়া হয়েছে যে এই যে তিনটে জায়গায় এইটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। দেখো ক খ গ। ক নম্বরে প্রথমে চাওয়া হয়েছে যে ভার্চুয়াল রিয়েলিটির ধারণা এবং বাস্তব জীবনে এর প্রয়োগ ও প্রভাব। খ নম্বরে চাওয়া হয়েছে বায়োমেট্রিক্সের ধারণা ও প্রকারভেদ প্রয়োগের ক্ষেত্রসমূহ। আর গ নম্বরে চাওয়া হয়েছে রোবোটিক্সের ধারণা এবং প্রয়োগের ক্ষেত্রসমূহ। তো এবার ধারাবাহিকভাবে এই জিনিসগুলো নিয়ে কথা বলবো যে দেখো তুমি কিভাবে লিখবা। তো তুমি এভাবে লেখা শুরু করবা যে শিরোনাম এভাবে দিয়ে দেবা। কভার পেজ তো সবাই ইতিপূর্বে পূরণ করেছো এবং জানো, সেই জন্য আর কভার পেজটা আমি দেখালাম না। তোমরা প্রথমেই শিরোনামটা যেভাবে লেখা আছে সেইভাবে লিখে দিবা, প্রশ্নে তাই আছে। এরপরে প্রথমেই ক নম্বরে দিবা ভার্চুয়ালিটি ধারণা। এই ভার্চুয়ালিটি ধারণা লেখা এইখানে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে লিখে দেবা যে ভার্চুয়াল রিয়েলিটির যে কৃত্রিম ত্রিমাত্রিক রূপায়ণ হলো ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল প্রযুক্তি সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। এই যেভাবে লেখা আছে এইভাবে লিখে দিবা। তারপরে এর পরের পেজে যদি আমি যাই তাহলে দেখবা যে এর পরের পেজে তুমি লিখবা এরকম যে ভার্চুয়ালিটি সিস্টেমে তৈরির উপাদানসমূহ। এই উপাদানসমূহ হচ্ছে ভার্চুয়ালিটির ধারণা পর্যন্ত শেষ হবে। তারপরে তোমাকে প্রশ্নে যেটা চাওয়া হয়েছে যে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ, বাস্তব জীবনে ভার্চুয়ালিটির প্রয়োগ। তো এখানে আছে গেম, শিল্প, সিনেমা, শিক্ষা ও প্রশিক্ষণ, চিকিৎসা ক্ষেত্র, সামরিক বাহিনী আর ট্রাফিক ব্যবস্থাপনা। এই কয়টা লিখবা ডিটেলস। তারপরে আছে মহাকাশ অভিযান, স্থাপত্য নির্মাণ শিল্প, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, ড্রাইভিং নির্দেশনা। এই লেখার পরে এরপরে চাওয়া হয়েছে প্রশ্ন যে বাস্তব জীবনে ভার্চুয়ালিটির প্রভাব। তা ভার্চুয়ালিটির প্রভাবের দুটো জায়গা তোমাকে লিখতে হবে, একটা হচ্ছে ইতিবাচক প্রভাব, একটা হচ্ছে খারাপ দিকগুলো আর কি। তা এই প্রথমেই তুমি লিখবা হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটির কিছু ইতিবাচক প্রভাব। তা এখানে প্রথম পয়েন্টটা এইভাবে আছে, আমি আর একটু বড় করে দিলাম, তোমার দেখতে সুবিধা হয় যে বাস্তবায়নের পূর্বেই বাস্তবকে অনুভব করা, এটা প্রথম পয়েন্ট। তারপরের পয়েন্টগুলো শিক্ষা ও প্রশিক্ষণে, এই যে শিক্ষা ও প্রশিক্ষণে হৃদয়গ্রাহী করা, পয়েন্ট এভাবে শিক্ষা ও প্রশিক্ষণে হৃদয়গ্রাহী করা। তারপরে হচ্ছে জটিল উৎপাদন সহজ করা, তারপরে খরচ কমানো। এরপরে আর কয়েকটা পয়েন্ট আছে হচ্ছে খারাপ দিক। আগেরটা ছিল ইতিবাচক, এটা হচ্ছে নেতিবাচক। নেতিবাচকের মধ্যে হচ্ছে মনুষ্যহীনতা, কল্পনার যে বিচরণ আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ডিজিটাল ডিভাইস তৈরি। পরের খ নম্বরে চাওয়া হয়েছিল যে বায়োমেট্রিক্সের ধারণা। তা বায়োমেট্রিক্সের ধারণা তুমি এইভাবে লিখবা যে বায়োমেট্রিক্স আসলে কি। যে গ্রিক শব্দ বায়ো, যার অর্থ খরভাব বা প্রাণ, আর মেট্রিক অর্থ যার পরিমাপ করা। বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা পরিমাপ এবং বিশ্লেষণ করার প্রযুক্তি। বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্তকরণ করা হয়। এরপরে তুমি দেখাবা এর প্রকারভেদ। তা প্রকারভেদের মধ্যে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেহের শরীর এবং গঠন এবং শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের পদ্ধতি মধ্যে এই কয়টা ভাগ, আর আচরণগত বৈশিষ্ট্যের উপর এই কয়টা ভাগ। এখানে ভাগ আছে 5টি আর পরে আছে 3টি। এরপরে এর একটু ব্যাখ্যা, এরপরে তুমি এর ব্যাখ্যাটা দেখাবা। ব্যাখ্যায় এভাবে তুমি দেখাবা যে কোন কোন জিনিসগুলো তুমি দেখাবা ব্যাখ্যায়, যে ওইখানে যেগুলো আলোচনা করা হয়েছে সেইগুলোই ব্যাখ্যায় আসবে। যে প্রথমে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স পদ্ধতি, তারপরে হচ্ছে ফেস রিকগনিশন, ভয়েস রিকগনিশন, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ এবং রেটিনা স্ক্যান, তারপরে আছে ডিএনএ, আর সর্বশেষ হচ্ছে টাইপিং কি স্ট্রোক। এই টাইপিং কি স্ট্রোক এইটা আলোচনা করার পরে তুমি এখানে আর যেটা চাওয়া হয়েছে কোশ্চেনে সেটা হচ্ছে যে বায়োমেট্রিক্সের প্রয়োগের ক্ষেত্রসমূহ, কোথায় কোথায় বায়োমেট্রিক্সের প্রয়োগ হয়। এই উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে সময়ের উপস্থিতি নিয়ন্ত্রণে, প্রবেশ নিয়ন্ত্রণ, এটিএম, লেনদেন যাচাইকরণ, কম্পিউটার ডেটাবেস নেটওয়ার্ক, গাড়ি প্রবেশ, অগ্নি নিরাপত্তা, আবাসিক ইত্যাদি যা যা আছে এইভাবে লিখে দেবা। আর সর্বশেষ প্রশ্নটা ছিল রোবোটিক্সের ধারণা। রোবোটিক্সের ধারণায় তুমি এই যে রোবোটিক্স বলতে যে জায়গাটা বোঝানো হয়, যে রোবোটিক্স প্রযুক্তি যে শাখায় রোবটের ডিজাইন, গঠন, কাজ, ব্যবহারিক নিয়ন্ত্রণ কাজ করে তাকে হচ্ছে রোবোটিক্স বলে। এর বিস্তারিত যা যা আছে এটা তুমি আলোচনা করবা। তারপরে হচ্ছে এর উদাহরণ দিবা। এই যেভাবে লেখা আছে ঠিক এভাবে লিখে দিলে হবে।
এর মধ্যে যে প্রধান যে অংশগুলো নিয়ে গঠিত তা হলো এই যে লোকোমোশন, পাওয়ার সাপ্লাই, অ্যাকচুয়েটর, সেন্সর, সিগন্যাল প্রসেসিং সিস্টেম, কন্ট্রোল সিস্টেম আর ম্যানিপুলেশন পরিবর্তন করা। এরপরে পরের পেজে আমরা আসি। এরপরে যেটা চাওয়া হয়েছে গ নম্বরে চাওয়া হয়েছে রোবোটিক্স। তুমি এভাবে লিখবে গ নম্বর দিয়ে রোবোটিক্স। তা রোবোটিক্সের এই যে রোবোটিক্স প্রযুক্তি যে শাখায় রোবটের ডিজাইন, গঠন, কাজ, ব্যবহার, নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে তাকে রোবোটিক্স বলা হয়। ইত্যাদি যেভাবে আছে এইভাবে তুমি ধারাবাহিকভাবে লিখে দেবা। এরপরে হচ্ছে রোবটের ব্যবহার, কোথায় কোথায় রোবট ব্যবহার করা হচ্ছে সেই জায়গাটা এখানে যেভাবে আছে যে রোবোটিক্সের প্রয়োগের ক্ষেত্রসমূহ প্রশ্ন ওইভাবে চাওয়া হয়েছে। এইভাবে যা লেখা আছে ডিটেলস এইভাবে লিখে দিলেই তোমার এই অ্যাসাইনমেন্টটা মোটামুটি নির্ভুল এবং সুন্দরভাবে শেষ হবে। এই আর কি। তো ধন্যবাদ সবাইকে। এরপরের অ্যাসাইনমেন্টে আবার দেখা হবে। আর এই যদি তোমার কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, কোনো মন্তব্য থাকলে করলে ও হবে। ধন্যবাদ সবাইকে।